গুরু, মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানদের উপর কখনো ডাউট করতে নেই। হ্যাঁ, তিলক বর্মা, যিনি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে উঠে এসেছিলেন, সেই তিলক বর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করে ফিরলেন। সেঞ্চুরিটা আসলে এমন একটা ক্রুশাল মোমেন্টে যেখানে ভারতের জয় খুবই দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ ভিউয়ার্স, তিলক বর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে সেঞ্চুরি করলেন। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় টি-20 ম্যাচে 11 রানে জয়লাভ করেছে ভারত, যেখানে মার্কো ইয়ানসেনের বিস্ফোরক ইনিংসটি ভারতের দলের জন্য শেষ মুহূর্তে উদ্বেগ সৃষ্টি করেছিল। ইয়ানসেন মাত্র 17 বলে 54 রানের একটি কেমিও খেলে যান। আফ্রিকাকে 219 রানের লক্ষ্য তাড়া করতে বাধ্য করেছিল ভারত, কিন্তু শেষ পর্যন্তও ভারতীয় বোলাররা তাদের শক্ত প্রতিরোধ গড়তে সক্ষম হয়। এর ফলে ভারত সিরিজে 2-1 এগিয়ে যায় এবং দক্ষিণ আফ্রিকা পরবর্তী ম্যাচে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে নিজের মাঠে নামবে। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত 3 ম্যাচের জন্য প্রথমবার ব্যাটিং করতে নামে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অ্যাডেন মার্ক্রাম টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। এই ম্যাচে ভারত একটি পরিবর্তন আনে, যেখানে অভিষেক হয় অলরাউন্ডার রমনদীপ সিংয়ের এবং আবেশ খানকে বসিয়ে রাখা হয়। এদিন ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়, বিশেষত তিলক বর্মা, যিনি তার প্রথম টি-20 শতক হাঁকান। বর্মা 56 বলে 107 রানে অপরাজিত ছিলেন এবং ভারতের সংগ্রহ 219-এ 6 নির্ধারণ করতে বড় ভূমিকা পালন করেন। ওপেনার অভিষেক শর্মা 25 বলে 50 রান করে একটি কেমিও খেলে যান, যদিও তিনি 10ম ওভারে কেশব মহারাজের বলে আউট হন। ভারতীয় ইনিংসের শুরুতে সঞ্জু স্যামসন অল্প রানে আউট হওয়ার পর তিলক বর্মা ও অভিষেক শর্মা মিলে 107 রান যোগ করেন। ভারতের বোলাররা দক্ষিণ আফ্রিকার চাপ তৈরি করতে থাকে, বিশেষত স্পিনাররা, যারা একে এক উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসকে ধীর করে দেয়। কিন্তু হেনরিক ক্লাসেন ও মার্কো ইয়ানসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফিরতে সক্ষম হয়। ক্লাসেন 14তম ওভারে 23 রান দিয়ে শুরু করেন এবং তারপর ইয়ানসেন নিজের শক্তিশালী ব্যাটিং দিয়ে 17 বলে 54 রান তুলে নেন। এই দুই ব্যাটারের আক্রমণে দক্ষিণ আফ্রিকার শেষ দিকে 11 রানের মধ্যে এসে পৌঁছয়। তিলক ভার্মা, যিনি ভারতীয় ইনিংসে একমাত্র উজ্জ্বল তারকা ছিলেন, তিনি নিজের শতক পূর্ণ করেন 19তম ওভারের পঞ্চম বলে এবং তার এই অসাধারণ ইনিংস ভারতীয় দলের জন্য একটি বড় স্কোর প্রতিষ্ঠা করতে সহায়তা করে। ভারতীয় ইনিংস শেষ হওয়ার আগ মুহূর্তে রমনদীপ সিংও একটি ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম রান পেয়ে যান, তবে শেষ দিকে রান আউট হয়ে যান। এই ম্যাচের শেষে ভারত 3 ম্যাচের সিরিজে 2-1 এগিয়ে থাকে এবং দক্ষিণ আফ্রিকা পরবর্তী ম্যাচে তাদের প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টারত থাকবে।